বঙ্গোপসাগরে কিন্তু চোখ রাঙানি নিম্নচাপের কোন উপকূলেতে আঘাত হানবে, কতটা গতিবেগে আঘাত হানতে পারে, কতটা চরম বৃষ্টিপাত দিতে পারে, কতটা ভয়াবহতা থাকতে পারে, সবকটা কিন্তু আমি ডিটেলেতে এখনও পর্যন্ত যা লেটেস্ট আপডেট পাওয়া গেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডির তরফে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওতে কিন্তু শেষ পর্যন্ত বজায় থাকবেন। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা লেটেস্ট এবং ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন ফ্রেন্ডস, আজকে কিন্তু মঙ্গলবার 27 তারিখ। এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি, নিম্নচাপটার প্রভাবে কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়াতে নাগপুর, তারপরে হচ্ছে রায়পুর, কোরবা, তারপরে তালাই, জগদ্দলপুর, আকোলা, ওই সমস্ত জায়গাতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপটার প্রভাবে। এছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানেতেও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বেশ কিছুটা কিন্তু মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে কিন্তু হয়েছে। আর উত্তর পূর্ব ওড়িশারও বেশ কিছু জেলাতে, বিশেষত কিন্তু ভুবনেশ্বর, তারপরে হচ্ছে পুরী, পারাদ্বীপ, তারপরে এদিকে হচ্ছে ভদ্রক, বালাসোর, কেন্দ্রাপাড়া, যাজপুর, কেওনঝর রোড, ওইসব জায়গাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু আজ বৃষ্টিপাত হয়েছে নিম্নচাপটার প্রভাবে। আর বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে বরিশাল, কলাপাড়া সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হয়েছে। এবার ফ্রেন্ডস, নিম্নচাপটার আছড়ে পড়ার ব্যাপারে আমি আপনাকে বলব। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডি আর আমি এই মুহূর্তে যে ট্র্যাকিং অ্যাপেতে রয়েছি, এই সবকটা মিলিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী নিম্নচাপটা কিন্তু এই মুহূর্তে নর্থ ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলেতে রয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেতে কিন্তু এই মুহূর্তে নিম্নচাপটা অবস্থান করছে। অর্থাৎ নিম্নচাপটা এই মুহূর্তে কিন্তু ভারতের উপকূলের বেশ কিছুটা কাছাকাছি রয়েছে। আর এই নিম্নচাপটা একাধিকবার গতিপথ বদলে একাধিকবার সমুদ্রের মাঝখানে বা বিভিন্ন ধারে গিয়ে কিন্তু শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে, যেমনটা কিন্তু অনেক দিন ধরেই এই খবরটা কিন্তু পাওয়া যাচ্ছে। শক্তি বৃদ্ধি করে কিন্তু এই নিম্নচাপটা যে টপ স্পিডটা, সেটা যেখানেই রেকর্ড করা হোক না কেন, সমুদ্রের ওপর হোক আর স্থলভাগের ওপর হোক, এই নিম্নচাপটার টপ স্পিডটা কিন্তু 80 থেকে 90 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত কিন্তু যে উইন্ড গাস্টিংটা আছে সেটা কিন্তু রেকর্ড করা যাবে বলে কিন্তু অনুমান করছে আবহাওয়াবিদরা। এবারে দেখুন, বুধবার 28 তারিখ কিন্তু এটা সমুদ্রের মাঝখানে অবস্থান করতে পারে। আজকে হয়তো উপকূলের কাছাকাছি রয়েছে, তবে আগামীকাল কিন্তু এটা কিছুটা সমুদ্রের মাঝখানের দিকে এগিয়ে আসতে পারে। এবং তারপরে বৃহস্পতিবার 29 তারিখ কিন্তু বেশ কিছুটা তীব্রভাবে ঘনীভূত হয়ে মোটামুটি করে কিন্তু একটা 80 থেকে 90 কিলোমিটার পার ঘন্টার গাস্টিংয়ের সাথে কিন্তু এটা আছড়ে পড়তে পারে। দেখুন ফ্রেন্ডস, যেহেতু বর্ষাকাল অনেকটা এগিয়ে এসছে, সেই জন্য এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এই নিম্নচাপটা আছড়ে পড়তে পারে বৃহস্পতিবার 29 তারিখ রাত্রিবেলা, মানে সন্ধেবেলার পরবর্তী সময় থেকে শুরু করে শুক্রবার 30 তারিখ ভোর রাতের মধ্যে যে কোনো সময় কিন্তু নিম্নচাপটি উপকূলের মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করে যাবে। এবার দেখুন, আমি বৃষ্টিবজ্র মোড়েতে বলছি, কারণ যেহেতু উইন্ড কাস্টিংটা কিছুটা কম রয়েছে সেই জন্য ক্ষয়ক্ষতি হয়তো অল্প হতে পারে, কিন্তু বৃষ্টিবজ্র মোড়েতে আমরা দেখতে পেতে পারি যে কতটা পরিমাণে কিন্তু ভয়াবহতায় বৃষ্টির মাধ্যমে থাকতে পারে। দেখুন, আমি যদি এখানে আজকের কথা যদি বলি, তো আজকে এই মুহূর্তে কিন্তু আগামী 1-2 ঘন্টায় ওয়েস্ট বেঙ্গলের বা বাংলাদেশের কোথাও কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমি একবার স্যাটেলাইট মোডে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে স্যাটেলাইট মোডেতে, ইনফ্রারেড মোডেতে আমি যদি যাই, তো কাটোয়া, তারপর দুর্গাপুর এবং তারপরে হচ্ছে বোলপুর, কেতুগ্রাম, এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে একটা হালকা মেঘ অবস্থান করছে। আর বাংলাদেশের যদি কথা বলি, তো বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সেনবাগ, তারপরে হচ্ছে চট্টগ্রাম, এই সমস্ত জেলার জায়গাগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। আর অন্যদিকে কিন্তু বর্ষাকাল প্রবেশও করে গেছে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে। তো মণিপুর, মিজোরামেতে কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। তো আগামী 1 থেকে 2 ঘন্টায় ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের কোথাও কিন্তু উল্লেখযোগ্যভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আগামীকাল অর্থাৎ বুধবার 28 তারিখ সকালের পর থেকে কিন্তু, মানে ভোরের পর থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের কোস্টাল এরিয়া সহ যে রাজ্যের যে সমস্ত মাঝামাঝি জায়গাগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু স্ক্যাটার থান্ডারস্টর্ম, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর উপকূলীয় জেলাগুলোতে আগামীকাল রাত থেকে কিন্তু হালকা দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা, বিশেষত সুন্দরবন এলাকা আর বাংলাদেশেরও কিন্তু মাতবাড়িয়া, তারপরে হচ্ছে পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একদম উপকূলের কাছাকাছি দীঘা, কাথি, আর ওড়িশার ক্ষেত্রে অবভিয়াসলি ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, তারপর হচ্ছে বালুগাঁও, এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার 29 তারিখ মাঝরাত থেকে কিন্তু শুরু হয়ে যেতে পারে। এবং এই নিম্নচাপটা যেহেতু শক্তি বৃদ্ধি কিছুটা করতে পারে, তার প্রভাবে কিন্তু উপকূলীয় জেলাগুলোতে, বাংলাদেশের উপকূলীয় জেলা সহ পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে কিন্তু চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পাহাড়েতেও কিন্তু চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় 20 সেন্টিমিটার অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত। আর এই নিম্নচাপটা কিন্তু শুক্রবার 30 তারিখ এর প্রভাবে কিন্তু বেশ কিছুটা পরিমাণে কিন্তু ভারী থেকে অতি
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা উত্তরবঙ্গ আর বাংলাদেশেরও উত্তরাংশে কিন্তু দেখতে পাচ্ছি। আর দক্ষিণের কিন্তু উপকূলীয় জেলাগুলোতে শুক্রবার 30 তারিখ এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ সব জেলাতেই কিন্তু, ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আর ওড়িশারও কিন্তু উত্তর পূর্ব দিকের সমস্ত জেলাতেই কিন্তু বৃহস্পতিবার 29 তারিখ, শুক্রবার 30 তারিখ এবং শনিবার 31 তারিখও কিন্তু সকালের দিকেতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে শনিবার দিন ভোরবেলার দিকে এখানে কিন্তু শিলিগুড়ি, তারপরে হচ্ছে ব্রিটানগর, তারপরে গ্যাংটক, আলিপুরদুয়ার, রংপুর, পূর্ণিয়া, গোয়ালপাড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু মানে ভাসিয়ে দেওয়ার মতো কিন্তু চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, এখনও পর্যন্ত কিন্তু নিম্নচাপের লেটেস্ট আপডেট এটাই পাওয়া গেছে। আমি আপনাদেরকে সময় সময় খবর দিতে থাকবো। অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা অবশ্যই করে নতুন নতুন খবর কিন্তু পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।